বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, 56,000-এরও বেশি মানুষের বাসস্থান। এটি সাবেক ডেনিশ উপনিবেশ এবং এখন ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। বর্তমানে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনায় রয়েছে গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ খরচের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথা বলেছেন তিনি। যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই অভিপ্রায়ের কড়া সমালোচনা করে বলেছেন এটি বিক্রির জন্য নয়। কিন্তু কী কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে এত আগ্রহী? কেনই বা গ্রিনল্যান্ড ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ? সেটাই আলোচনা করা হবে ফাইজুরস 5-এর আজকের পর্বে। গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে অবস্থিত হওয়ায় এর একটি অনন্য ভূরাজনৈতিক অবস্থান রয়েছে। তাছাড়া গ্রিনল্যান্ড ইউরোপ সহ বিভিন্ন দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে বলে মনে করেন জলবায়ু বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ডকে উষ্ণ পৃথিবীর জন্য খোলা রেফ্রিজারেটরের দরজা বা থার্মাস্ট হিসাবে বিবেচনা করা হয়। গ্রিনল্যান্ডের জলবায়ু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, যার প্রভাব পড়ছে পুরো বিশ্বে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় 4 গুণ দ্রুত উষ্ণ হচ্ছে এই এলাকা। ইউরেনিয়াম সহ বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল আধার এই গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কিনতে চান। এর আগে 1967 সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আলাস্কা কিনেছিলেন। তখন তিনি গ্রিনল্যান্ড কেনার কথাও বিবেচনা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ট্রুম্যান প্রশাসন ডেনমার্কের এই দ্বীপের জন্য $100 মিলিয়ন প্রস্তাব করেছিল। তেল, গ্যাস বা খনিজের চেয়েও গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বরফ রয়েছে। যদি সেই বরফ গলে যায় তাহলে তার প্রভাবে বিশ্বজুড়ে উপকূল রেখায় পরিবর্তন দেখা যাবে। নাটকীয়ভাবে আবহাওয়ার ধরনও পরিবর্তন হবে। গ্রিনল্যান্ডে সব বরফ গলে গেলে বিশ্বের সমুদ্রের উচ্চতা 7.4 মিটার বৃদ্ধি পাবে। ডারহাম বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ফিলিপ স্টেনবার্গ বলেছেন, বরফ গলার ফলে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা সহজতর হতে পারে, কিন্তু জলবায়ু সংকট এখনও এর জন্য খুব একটা গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়নি।